হ্যালো বন্ধুরা, দীর্ঘ 15 বছর পরে আবার সেই শাসনে লাল পতাকার ঝড় দেখা গেল। দেখছেন জনগণের স্বতঃস্ফূর্তভাবে সিপিআইএমের কিন্তু মিটিংয়ে যোগদান করছেন। 2026-এর পর থেকে যে বামপন্থী আরও শক্তিশালী হয়ে উঠেছে, এটা কিন্তু এইসব ভিডিও দেখে বোঝা যায়। তো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখুন। বাংলায় একদিকে বিজেপির গেরুয়া পতাকা, অন্যদিকে কমিউনিস্ট পার্টির লাল পতাকা, মাঝখানে আর কিচ্ছু নেই। আপনাদের সবার কাছে আবেদন করছি, পক্ষ বেছে নিতে হবে, কোন পক্ষে দাঁড়াবেন ঠিক করতে হবে। আমাদের সঙ্গে আসুন, আমাদের মিটিংয়ে আসুন, আমাদের মিছিলে আসুন, আমাদের লড়াই আসুন। যে পার্টি নতুন করে শক্তিশালী পার্টি আমরা গড়ে তুলছি, নতুন করে এই পার্টি গড়ে তোলার কাজে আমাদের পাশে থাকুন। আমাদের পার্টিতে থাকলে কোনো বেআইনি টেন্ডার পাবেন না। আমাদের পার্টিতে থাকলে আচ্ছা, মমতা ব্যানার্জি আজ থেকে 28 বছর আগে আপনি কি করেছিলেন? আজকে এই সন্দীপন সাহা, আজকে এই কাকলি ঘোষ দস্তিদাররা যা করছে, আজ থেকে 28 বছর আগে ঠিক এই কাজটা কে করেছিল? আপনি মমতা ব্যানার্জি কলকাতার কালীঘাটের একটা টালির চালের ঘরে আপনি বড় হয়েছেন। আপনাকে কংগ্রেসের মতো একটা দল আপনার ঘর থেকে নিয়ে এসে আপনাকে ভারতের এমপি করেছিল, ভারত সরকারের মন্ত্রী করেছিল, রাজীব গান্ধীর ক্যাবিনেটে, নরসিংহ ক্যাবিনেটে আপনাকে কংগ্রেস মন্ত্রী করেছিল। আর আপনি কি করলেন? নিজের সস্তা ধান্দাবাজির জন্য যে কংগ্রেস দল আপনাকে দল থেকে এনে ভারতবর্ষের মন্ত্রী করল, সেই কংগ্রেস দলে পশ্চিমবাংলায় লালবাতি জেলে ওদের 1 নম্বর শত্রু বিজেপির ঘরে গেলেন, বিজেপির সঙ্গে মন্ত্রিত্ব করলেন, বিজেপিকে পশ্চিমবাংলায় নিয়ে আসলেন। ঠিক এই কাজ, আজ যে কাজ আপনাদের সবার কাছে বলছি, আমরা মমতা ব্যানার্জির মতো ওই রাজনীতি করবো না যে মুসলমান এলাকায় এসে বলবো সমস্ত মুসলমান আমাকে ভোট দেবে, মুসলিম ভোট ভাগ হলে বিজেপি জিতে যাবে। ওই রাজনীতির পরিণাম আজকে পশ্চিমবাংলায় বিজেপির সরকার। আমরা ওই রাজনীতি করব না। আমরা বলছি, বসিরহাটের মুসলমান, বসিরহাটের হিন্দু, বসিরহাটের তপশিলি জাতি উপজাতির মানুষ, বসিরহাটের খেটে খাওয়া মানুষ, কৃষক, কারখানার শ্রমিক থেকে শুরু করে ছোট দোকানদার, ব্যবসাদার, সরকারি কর্মচারী, মধ্যবিত্ত যারা আছেন, যারা চুরি করে খান না, যারা গোবর ফাটিয়ে খান, হিন্দু মুসলমান নির্বিশেষে সেই সমস্ত মানুষ আপনারা এখন এক হয়ে ভোট দিন এবং খেটে খাওয়া মানুষের ভোটে এখান থেকে যেন খেটে খাওয়া মানুষ। বসিরহাটের লড়াই আগামী বাংলাকে যেরকম ফলতার ভোট, ফলতার বাই ইলেকশন বাংলাকে যে বার্তা দিয়েছে, ফলতার বাই ইলেকশন আমাদেরকে তৃতীয় থেকে দ্বিতীয় করেছে, বসিরহাটের বাই ইলেকশন বাংলাকে বার্তা দেবে আমরা দ্বিতীয় থেকে প্রথম। শতরূপ ঘোষকে অসংখ্য ধন্যবাদ আমাদের সবার পক্ষ থেকে। আমাদের যাবো না, হাসপুর পতাকা কাটতে যাবো না, কিন্তু হতে পারে যা ঘটে গেল কোন জায়গায় পশ্চিমবাংলায় আর আজকে দিল্লিতে, হতে পারে এরপরে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি তৃণমূলের পতাকা নিয়ে রাস্তায় বেরোলে ইলেকশন কমিশন গিয়ে ওনাদের হাত থেকে তৃণমূলের পতাকাটাকে নিয়ে বলবে, মমতা ব্যানার্জি আপনার আর এই ঘাসফুল চিহ্ন দেওয়া পতাকা ধরার অধিকার নেই, আপনার পতাকা এখন অন্য লোকের সম্পত্তি হয়ে গেছে, আপনার পার্টি এখন অন্য লোকের সম্পত্তি হয়ে গেছে। পাপ কারো বাপকে ছাড়ে না, মমতার বাপকেও ছাড়েনি এই পাপ। যে রাজনীতি করেছে এত বছর, সেই রাজনীতি প্রত্যেকটা অন্যায়, প্রত্যেকটা অপরাধ ফেরত যাচ্ছে আজকে গোটা বাংলা জুড়ে। এবং আজকে সরকার পাল্টে গেছে, তৃণমূল কংগ্রেসের চোরদেরকে নিয়ে ঘন্টার পর ঘন্টা এখানে বলে যাওয়া যাবে। ওদেরকে নিয়ে বলে কি করবো? বলুন, মরা মানুষকে গালাগাল দিয়ে কি লাভ? সে বাঁচবেও না, শুনতেও পাবে না গালাগাল। তৃণমূল কংগ্রেস গোটা দলটার মামাটি মানুষ বলতে গোটা দলটার মামাটি মানুষ হয়ে গেছে। তো দলটা নেই, দলটা উঠে গেছে, আপনারা সবাই বুঝতে পারছেন। কিন্তু আমাদের লড়াই তৃণমূল কংগ্রেসের কতগুলো চোর নেতার বিরুদ্ধে ছিল, তৃণমূল কংগ্রেসের কতগুলো খুনি দালালের বিরুদ্ধে ছিল। তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া কোন সাধারণ মানুষ আমাদের শত্রু সেদিনও ছিলেন না, আজকেও নন। এরকম অনেক মানুষ আছেন এই বিভিন্ন এলাকায়। একদল মানুষ যেরকম তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে ভোট দিয়েছিলেন, একদল মানুষ নিজের ধান্দা বুঝিয়ে নেওয়ার জন্য, নিজের ধান্দা হাসিল করার জন্য ভোট দিয়েছিলেন, সেরকম আমরা জানি। এরকম লক্ষ লক্ষ মানুষ আছেন পশ্চিমবাংলায় যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিলেন তৃণমূলকে ভালোবেসে নয়। তারা তৃণমূলের চুরিকে সমর্থন করতেন না, তারা তৃণমূলের খুনের রাজনীতিকে সমর্থন করতেন না। শুধুমাত্র পশ্চিমবাংলার গত কয়েক বছরের রাজনীতি এমন হয়ে গেছিল
যে বিজেপিকে যেন তেন প্রকারে আটকাতে হবে, তার জন্য সেই মানুষ তৃণমূলকে সমর্থন করতে বাধ্য হয়েছেন। সেই মানুষের কাছে এরকম অনেক মানুষ হয়তো আজকেও এখানে উপস্থিত আছেন, তাদেরকে আমরা বলছি, আপনারা যদি ভোট দিয়ে থাকেন তৃণমূলকে, এর আগের ভোটগুলো তো যদি তৃণমূলকে ভোট দিয়ে থাকেন, আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো রাগ নেই, কোনো ক্ষোভ নেই, আমাদের সঙ্গে আপনাদের কোনো শত্রুতা নেই। আমাদের লড়াই তৃণমূলের কতগুলো চোটচিটিংবাজ নেতার বিরুদ্ধে ছিল। তৃণমূলকে ভোট দেওয়া কোন সাধারণ মানুষের সঙ্গে আমাদের লড়াই ছিল না। আপনাদের সবার কাছে আবেদন করছি, আইএসএফ কে ভোট দেবে না, কংগ্রেসকে ভোট দেবে না, ফরওয়ার্ড ব্লককে ভোট দেবে না, এরা সবাই বিজেপির দালাল। আমি মমতা ব্যানার্জি, আমি তৃণমূল কংগ্রেস, আমি একমাত্র বিজেপি বিরোধী। আমার দলের এমপি গুলোকে জেতাও, তাহলে আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করবো পার্লামেন্টে গিয়ে। আজকে সিপিআইএমের মোস্তাফিজুর রহমান নিজের জায়গায় দাঁড়িয়ে আছে, আইএসএফ এর নওশাদ সিদ্দিকী নিজের জায়গায় দাঁড়িয়ে আছে, আজকে কংগ্রেসের নেতারা নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। একমাত্র আপনি মমতা ব্যানার্জি, আপনার দলের এমএলএ এমপি গুলো বিজেপির জুতা পালিশ করছে, বিজেপির জুতা পালিশ করছে দিল্লিতে গিয়ে। বেইমানি তো হলো সেই সমস্ত সাধারণ মানুষের সঙ্গে যে মানুষগুলোর ভোটে এরা জিতে, বিজেপি বিরোধী মানুষ এদেরকে ভোট দিয়েছিল, বিজেপি বিরোধী মানুষের ভোটে জিতে এরা গিয়ে এখন বিজেপিকে মুচলেখা লিখে দিচ্ছে। আপনি বলছেন আপনার সঙ্গে বেইমানি হয়েছে, আপনার সঙ্গে আবার কি বেইমানি হয়েছে? আপনার বক্তব্যটা কি? যে আমি বিজেপি বিরোধী, আমি বিজেপি বিরোধী রাজনীতি করি, এদেরকে কেউ চিনত না, এদেরকে বাড়ি থেকে এনে, ঘর থেকে এনে আমি এমপি করেছিলাম, এমএলএ করেছিলাম, মন্ত্রী করেছিলাম। আজকে এরা আমার দলের সঙ্গে গদ্দারি করে, নিজের দলের সঙ্গে গদ্দারি করে এরা বিজেপির সঙ্গে, একটা দল আপনাকে ভারতের মন্ত্রী করেছিল, তাদের পিঠে ছুরি মেরে আপনি বিজেপির সঙ্গে জোট করে বিজেপি সরকারের মন্ত্রী হয়েছিলেন, সেই দলটাকে পশ্চিমবাংলায় তুলে দিয়েছিলেন। পাপ কারো বাপকে ছাড়ে না মমতা ব্যানার্জি, পাপ আপনার বাপকেও ছাড়েনি, পাপ আপনার বাপকেও ছাড়েনি। আমাদের কমরেডরা যখন লাল পতাকা নিয়ে মিছিল করত, আপনি পুলিশ পাঠিয়ে হাত থেকে লাল পতাকা কেড়ে নিতেন, মাটিতে ফেলে মারতেন। যখন এসআইআর এর ক্যাম্প চলছিল, আমি বলার আগে আমার আগে যিনি বক্তা বলছিলেন যে আহমেদ দা মঞ্চে বসে আছে, যাতে এসআইআর এর সাধারণ বাংলার খেটে খাওয়া মানুষের নাম বাদ না যায়, তার জন্যই আহমেদ দ্বারা বারাসাতের ডিএম অফিসে এরা ধর্ণা দিচ্ছিলেন। কোথায়? কোন অফিসে? এই এখানকার বিডিও অফিসে ধর্ণা দিচ্ছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেই সময় তৃণমূল কংগ্রেসের পোষা কুকুরগুলো, মমতা ব্যানার্জির পোষা কুকুরগুলো এসে আমাদের মিছিলে হামলা করেছিল। এই আহমেদকে রক্তাক্ত করেছিল, জেল খাটিয়েছিল। তার আগে 2018 সালে পঞ্চায়েত ভোটের সময় মিথ্যে মামলায় জেল খাটিয়েছিল আপনারা। এই আপনি মমতা ব্যানার্জি আপনি করেছেন। তারপরে আজকে ভোট হয়ে গেছে, এতগুলো মানুষের নাম বাদ গেছে পশ্চিমবাংলা থেকে। আপনি সরকার থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার দল উঠে গেছে। পশ্চিমবাংলার মাটিতে আমরা দাঁড়িয়ে আছি, যে মানুষের নাম এসআইআর এ বাদ গেছে, প্রত্যেকটা নামকে আবার ভোটার তালিকায় ফেরানোর লড়াই আমরা দাঁড়িয়ে আছি মানুষের সঙ্গে। আইএসএফ কে ভোট দেবে না, কংগ্রেসকে ভোট দেবে না, ফরওয়ার্ড ব্লককে ভোট দেবে না, এরা সবাই বিজেপির দালাল। আমি মমতা ব্যানার্জি, আমি তৃণমূল কংগ্রেস, আমি একমাত্র বিজেপি বিরোধী। আমার দলের এমপি গুলোকে জেতাও, তাহলে আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করবো পার্লামেন্টে গিয়ে। আজকে সিপিআইএমের মোস্তাফিজুর রহমান নিজের জায়গায় দাঁড়িয়ে আছে, আইএসএফ এর নওশাদ সিদ্দিকী নিজের জায়গায় দাঁড়িয়ে আছে, আজকে কংগ্রেসের নেতারা নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। একমাত্র আপনি মমতা ব্যানার্জি, আপনার দলের এমএলএ এমপি গুলো বিজেপির জুতা পালিশ করছে, বিজেপির জুতা পালিশ করছে দিল্লিতে গিয়ে। বেইমানি তো হলো সেই সমস্ত সাধারণ মানুষের সঙ্গে যে মানুষগুলোর ভোটে এরা জিতে, বিজেপি বিরোধী মানুষ এদেরকে ভোট দিয়েছিল, বিজেপি বিরোধী মানুষের ভোটে জিতে এরা গিয়ে এখন বিজেপিকে মুচলেখা লিখে দিচ্ছে। আপনি বলছেন আপনার সঙ্গে বেইমানি হয়েছে, আপনার সঙ্গে আবার কি বেইমানি হয়েছে? আপনার বক্তব্যটা কি? যে আমি বিজেপি বিরোধী, আমি বিজেপি বিরোধী রাজনীতি করি, এদেরকে কেউ চিনতে না, এদেরকে বাড়ি থেকে এনে, ঘর থেকে এনে আমি এমপি করেছিলাম, এমএলএ করেছিলাম, মন্ত্রী করেছিলাম। আজকে এরা আমার দলের সঙ্গে গদ্দারি করে, নিজের দলের সঙ্গে গদ্দারি করে এরা বিজেপির সঙ্গে। গতকাল দেখেছেন আমাদের পার্টির নেতা সৃজন চক্রবর্তীকে মার খেতে হয়েছে পুলিশের কাছে। সৃজনকে গতকাল রাত জেলে কাটাতে হয়েছে, জেলে যেতে হতে পারে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, মার খেতে হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত বিজেপিকে হারিয়ে পশ্চিমবাংলাকে আমরা মুক্ত করব। পশ্চিমবাংলায় বামপন্থীদেরকে, পশ্চিমবাংলার বামপন্থীরা
বাংলাকে আবার বিজেপির হাত থেকে মুক্ত করে। সামনের লোকসভা ভোটে কোনো 5 বছর 10 বছরের গল্প না, সামনের লোকসভা ভোটে এই বাংলাকে আবার চেনা বাংলা বানানোর লড়াই আমরা লড়ছি। এই লড়াই আপনাদের সবাইকে আমাদের পাশে চাই, আপনারা আমাদের সঙ্গে থাকলে এই লড়াই আমরা লড়বো, এই লড়াই আমরা জিতবো। আপনাদের মনে আছে, আপনারা দেখেছেন ভোটের আগে বিজেপি স্লোগান দিয়েছিল, গোটা বাংলা জুড়ে দেওয়াল লিখেছিল, জন্ম যদি হিন্দু কুলে ভোট দাও পদ্ম ফুলে। তুমি যদি হিন্দু হও তাহলে পদ্ম ফুলে ভোট দাও, আমরা চিরকাল বলে এসেছি। আমি বলবো না আজকে বাংলায় ভোট হলে সিপিআইএম সরকার তৈরি করে ফেলবে, বামপন্থীরা সরকার তৈরি করে ফেলবে, কিন্তু আজকে যদি বাংলায় ভোট হয় আপনারাও খুব ভালো করে জানেন তাহলে বামফ্রন্টের বিধায়ক আজকে এক হবে না। বামফ্রন্ট বহু আসনে পশ্চিমবাংলায় আজকে যদি ভোট হয় তাহলে সেই বিধায়কগুলো আমরা জিতব। আপনারা ফলতার ভোট দেখেছেন, তৃণমূলের প্রার্থী মুসলেখা দিয়ে প্রার্থীপদ থেকে সরে গেছিল। যেখানে আমরা 2,500 ভোট পেয়েছিলাম গত লোকসভায়, সেখানে আমরা 40,000-এর উপর ভোট পেয়েছি, কংগ্রেস 10,000 ভোট পেয়েছে। এই সমস্ত এবং বহু মানুষ এরকম আছেন যারা কিনা এইবার ভোট দিতে পারেননি, কেউ ভয় আতঙ্কে ভোট দিতে পারেননি, কেউ এসআইআর এর জন্য নাম নেই তালিকায়, তারা ভোট দিতে পারেননি, এরকম অনেক মানুষ আছেন। এই সমস্ত মানুষকে লড়াই ফিরিয়ে এনে এবং বিজেপিকেও ভোট দিয়েছিলেন যে সাধারণ মানুষ, আজকে যার বাড়ি ভেঙে দিচ্ছে বিজেপি, আজকে যার দোকান যার ব্যবসার জায়গা কেড়ে নিচ্ছে বিজেপি, সেই সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে সামনের দিনে লড়াই আমাদেরকে লড়তে হবে, লড়াই আমাদেরকে জিততে হবে। 2029 সালে লোকসভায় ভোট হবে। 2029 সাল আসতে এখনো দেরি আছে, কিন্তু আপনাদের বলছি এখানে বসিরহাটের একটা বড় অংশের মানুষ এখানে আপনারা আছেন, বারাসাত বসিরহাট, এই দুটো লোকসভা কেন্দ্রের একদম মাঝখানে দাঁড়িয়ে আমরা মিটিং করছি। আপনারা জানেন যে বসিরহাটের যিনি এমপি ছিলেন হাজী নুরুল সাহেব, তিনি মারা গেছেন বেশ কিছুদিন হলো। তাকে নিয়ে বা তাদের নতুন তিনি চলে গেছেন, তার সমালোচনা আমি করতে চাই না, কিন্তু এইটুকু আপনারা জানেন বসিরহাট লোকসভার উপনির্বাচন বকেয়া হয়ে আছে, ডিউ হয়ে রয়েছে। বসিরহাট লোকসভার উপনির্বাচন আর কয়েকদিনের মধ্যে, যে কোনো সময় ঘোষণা হতে পারে, কয়েকদিনের মধ্যে হবে। আপনারা সবার কাছে আবেদন করছি, বাংলায় ঘুরে দাঁড়ানোর লড়াই 2029 সাল থেকে শুরু হবে না, বাংলায় ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু হয়ে গেছে। যেরকম বাংলার বিধানসভায় আজকে মোস্তাফিজুর রহমান আমাদের হয়ে কথা বলছে, সেরকম বসিরহাটের লোকসভার বাই ইলেকশন আমাদেরকে জিততে হবে। বসিরহাট থেকে আপনারা জিতিয়ে বসিরহাটের মানুষের কথা বলার জন্য 2029-এ নয়, এই 2026 সালে বসিরহাট থেকে জিতিয়ে আপনারা আমাদের এমপিকে পাঠাবেন পার্লামেন্টে, এবং সেই এমপি পার্লামেন্টে গিয়ে বলবে এখন আমি একা এসেছি 2029 সালে আরো ঝাঁকে ঝাঁকে খেটে খাওয়া মানুষের এমপি পশ্চিমবাংলা থেকে এই লোকসভায় আসছে বিজেপি সরকারকে দাঁড়িয়ে, মোদী সরকারকে দাঁড়িয়ে নতুন সরকার ভারতের বুকে তৈরি করার জন্য। এই বলছে আমার সঙ্গে জোটে আসুন, মানে কি নেত্রী চিন্তা করুন। আজ থেকে 20 বছর আগে বলতেন বামপন্থীদেরকে হারানোর জন্য বিজেপি আমার সঙ্গে জোটে আসুন, কখনো বিজেপি হারানোর জন্য সিপিএম ওনার সঙ্গে জোট করবে, কখনো আবার সিপিএম হারানোর জন্য বিজেপি ওনার সঙ্গে জোট করবে, আর উনি দুই জমানায় ক্ষীর খাবেন বসে বসে। খালি লজ্জা করে না মমতা ব্যানার্জি আপনার? বিজেপিকে আটকানোর জন্য আপনার সঙ্গে আমরা জোট করব? এই পশ্চিমবাংলা সাক্ষী আছে, 34 বছর সরকার চালিয়ে যেদিন চলে গেছিলাম সরকার থেকে, আমাদের 10টা ভালো কাজ ছিল, 10টা হয়তো দোষ ত্রুটি ব্যর্থতাও ছিল, কিন্তু মাথা উঁচু করে বলতে পারি 34 বছর সরকার চালিয়ে পশ্চিমবাংলা থেকে চলে গেছিলাম। পশ্চিমবাংলাকে একটা বিজেপি মুক্ত রাজ্য রেখে আপনার হাতে তুলে দিয়ে গেছিলাম। বাংলায় একটা বিজেপির পঞ্চায়েত মেম্বার পর্যন্ত ছিল না, এমন রাজ্য ছেড়ে দিয়ে গেছিলাম। সেই রাজ্য আপনি এমন ভাবে চালালেন, আজকে আপনি চলে গেলেন, আপনার গোটা পার্টি গঙ্গা